দর্শক, দুগ্ধ সেবা সপ্তাহ উদযাপন নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বিস্তারিত জানাবেন এ নিয়ে। বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য প্রতিপাদ্যতে বিশ্ব দুগ্ধ দিবস এবং দুগ্ধ সেবা সপ্তাহ উপলক্ষে কিন্তু বগুড়ায় ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রতি বছরের ন্যায় এবারও বগুড়ার 5টি বিদ্যালয়ের 5 শতাধিক শিক্ষার্থীদের মাঝে তারা কিন্তু শুধুমাত্র আলোচনা সভায় নয়, পুষ্টিগুণ সম্পর্কে যেরকম সচেতনতার বার্তা দিচ্ছে, সেই রকম শিক্ষার্থীদের আমিষ সহ স্নেহের যে ঘাটতি রয়েছে সেই পুষ্টির বার্তা নিয়ে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে দুধ পান কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আজকে আমরা দাঁড়িয়ে আছি বগুড়া মুকবধির বিদ্যালয়ে। এখানে শতাধিক শিক্ষার্থীদের মাঝে দুধ পান কার্যক্রম পরিচালনা করছেন এবং উপস্থিত রয়েছেন জেলা প্রাণী সম্পদ দপ্তরের যারা কর্মকর্তা তারা। আমরা একটু সরাসরি কথা বলবো জেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মোহাম্মদ আনিসুর রহমানের সাথে, যে এই ব্যতিক্রমী কার্যক্রম তারা কি উদ্দেশ্যে পরিচালনা করছেন এবং এর মধ্য দিয়ে তারা কি অর্জন করছেন আর কি। ধন্যবাদ। মূলত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুচিন্তিত পরিকল্পনায় প্রতি বছর 1 জুন আমাদের দুগ্ধ দিবস পালন করি আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর, এবং এলডিটিভি প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর এই পরিকল্পনাটা ইমপ্লিমেন্ট করছি আমরা প্রতি বছরই। এবং এটাকে টার্গেট করে আমরা মূলত স্কুল পর্যায়ে বাচ্চাদেরকে দুধের পুষ্টিগুণটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাই, কারণ দুধ হচ্ছে অন্যতম পুষ্টিকর খাদ্য। এটা জাতিসংঘের এফএও কর্তৃক স্বীকৃত, এবং সেটাই আমরা করতে চাই। এবং বিশেষ করে আমরা যে স্কুলগুলোকে আমরা খাওয়াচ্ছি, এই স্কুলগুলি বাচ্চারা একটু ভালনারেবল, দুর্বল প্রকৃতির স্কুলে বাচ্চাদেরকে আমরা প্রতি বছর দুধ খাওয়াচ্ছি, এবং এটা আমরা কন্টিনিউ করে যাবো। জনাব আনিস, আপনাকে ধন্যবাদ। বগুড়াতে কিন্তু এই ক্যাম্পেইন চলবে আরো 4 থেকে 5টি বিদ্যালয়ে, যা কিন্তু বেশ প্রশংসনীয় কার্যক্রম হিসেবে সকলের কাছে গৃহীত হয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের। বগুড়া থেকে বিশ্ব দুগ্ধ দিবস এবং দুগ্ধ সেবা সপ্তাহ উদযাপনের এই ছিল আমার কাছে সর্বশেষ। সঞ্জু রায় যুক্ত ছিলেন বগুড়া থেকে।